আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে Amazon সেলার অ্যাকাউন্টে একটি ডিপোজিট মেথড এড করবেন। যে ডিপোজিট মেথডের মাধ্যমে আপনার যে Amazon থেকে যে ইনকাম করবেন ডলার অথবা পাউন্ড, সেই ডলার অথবা পাউন্ড আপনি সরাসরি বাংলাদেশে কিভাবে নিয়ে আসবেন সেই প্রসেসটি আমি দেখাবো এবং ডিরেক্টলি আপনি একটা পেমেন্ট মেথড কিভাবে Amazon সেলার অ্যাকাউন্টে এড করতে হয় সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো প্রথমত আসি যে আমরা যারা বাংলাদেশ থেকে বিশেষ করে ইন্টারন্যাশনাল কোনো বিজনেস অথবা আপওয়ার্ক বা ফাইবার এই সকল মার্কেট প্লেসে যখন কোনো সার্ভিস প্রোভাইড করি, তখন থেকে নর্মালি বাংলাদেশে ডিরেক্টলি কিন্তু ডলার আনার কোনো ওয়ে নেই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। তো দেখা যায় এখানে আমরা কোনো একটা ব্যাংক ইউজ করি, যেমন অনেকে আমরা পেওনার ইউজ করি, ওয়াইজ ইউজ করি, এরকম টাইপের আরও বেশ কিছু ব্যাংক রয়েছে। নর্মালি সবচেয়ে মোস্ট পপুলার যেটা সেটা পেওনার অথবা ওয়াইজ। তো ওয়াইজটা এই মুহূর্তে সম্ভবত আপনি পার্সোনাল অ্যাকাউন্ট পাবেন না বাংলাদেশ থেকে। আর সেকেন্ডলি হলো যে বিজনেস অ্যাকাউন্টটা নেওয়া যায়, অনেক সময় অনেক জটিলতা রয়েছে। তো সেই জন্য বেস্ট হলো যে আপনার পেওনার একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে আমরা এই ডলারগুলো আমরা আনতে পারি। আমরা অলরেডি কিন্তু আমি দেখিয়েছি যে একটা সেলার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এটা আপডেট একটা ভিডিও ৩ থেকে ৪ মাস আগে আমি পাবলিশ করছি। আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে আসেন, আসার পরে এখানে আপনারা যদি কিওয়ার্ড লিখে সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ, এটা সার্চ করলে আপনারা আশা করি টপের দিকে আমার এই ভিডিওটা পাবেন। তো সেই ভিডিওটা যদি আমি একটু দেখাই যে এইখান থেকে আপনার ৩-৪ মাস আগে আমি ভিডিওটা পাবলিশ করছি। এই দেখুন কীভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে হয়। জাস্ট এখানে ৪ মাস আগে এটা আপডেট একটা ভিডিও আপনার ১৬কে অলরেডি ভিউ হয়ে গেছে। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে আপনাদের নিজের যে সেলার অ্যাকাউন্ট কিন্তু যারা এখনও সেলার অ্যাকাউন্ট করে নাই তারা করতে পারেন। তো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই মূলত কিন্তু আমাদের এই ডিপোজিট মেথডটা অ্যাড করতে হয়। তো এটা নিয়ে যেহেতু অনেকেই কোয়েশ্চেন করে, অনেকেই প্রবলেম ফেস করে, ভাই কীভাবে আমরা বাংলাদেশে ডলার আনতে পারি বা কীভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এই জন্য মূলত আমরা আপনাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো এখন দেখি আমরা ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে পারি। ডিপোজিট মেথড কীভাবে আপনারা অ্যাড করবেন সেই প্রসেসগুলো এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আমি বাংলাদেশ থেকে যারা অ্যামাজন বিজনেস করবেন তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনি জাস্ট একটা পেওনার অ্যাকাউন্ট করে নেবেন। পেওনার অ্যাকাউন্টের থ্রুতে আপনি ডলার বা পাউন্ড আপনি বাংলাদেশে সহজে আনতে পারবেন। আপনার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, করার পরে আপনার ঠিক এরকম ড্যাশবোর্ডে এরকম দেখাবে। তো এখানে আপডেট ইউর ডিপোজিট মেথড। তো এখানে আরেকটা অপশন ইয়েলো কালার থাকতে পারে, সেটা রিটার্ন অ্যাড্রেস থাকতে পারে। তো এই দুইটা অপশন থাকে বেসিক্যালি। তো আমি যেহেতু ডিপোজিট মেথড নিয়ে এটি সবচেয়ে বেশি জটিলতা, মানুষের জটিলতা ফেস করে, তো এই জন্য আমি এটা নিয়ে কথা বলবো। তো এই ডিপোজিট মেথড আপনি চাইলে এই জায়গাটাতে ক্লিক করতে পারেন, অথবা এই জায়গায় ক্লিক যদি না করেন এখান থেকে আপনার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে এখানে গিয়ার আইকনে এখান থেকেও ক্লিক করতে পারেন। করার পরে আপনার যে অপশনটি দেখাবে এরকম একটি অপশন দেখাবে। তো এরকম অপশন দেখার পরে আপনি কি করবেন, এখানে পেমেন্ট ইনফরমেশন যে জায়গাটি, এই জায়গাটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে অপশনটি আসবে সেটা হচ্ছে এরকম অপশন আসবে যে ডিপোজিট মেথড। ডিপোজিট মেথড হচ্ছে যে আমরা অ্যামাজনে সেল করব, সে ওইখান থেকে সেল হওয়ার পরে যে ওইখান থেকে পেআউটগুলো পাবো, আমরা যে ডলারগুলো পাবো সেই ডলারগুলো আমাদের এই ডিপোজিট মেথডে এসে জমা হবে। যে ইনকামগুলো করবে সেটা এই অ্যাকাউন্টে আসবে। তো এইখানে ডিপোজিট মেথডে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম অপশন দেখাবে। তো এখন হচ্ছে যে আমরা যেহেতু ইউএসএ, এটা ইউনাইটেড স্টেটে আপনার অ্যাকাউন্ট করা, তো ওই নর্থ আমেরিকার আন্ডারে যে কান্ট্রিগুলো সেটা দেখাচ্ছে, এখানে ৩টা কান্ট্রি দেখাচ্ছে। তো আপনারা চাইলে কোন কান্ট্রিতে এখন আপনি করবেন, যেমন আমরা ইউএসএতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি অবশ্যই এখানে অ্যাসাইন আপনার ইউএসএ দিয়ে দেবেন। এই অ্যাসাইন, এই যে amazon.com অ্যাসাইন, এটা করে দেবেন, মার্ক করে রাখছি। তো এটা ক্লিক করার পরে আপনার এরকম অপশন আসতে পারে। তো এখানে অনেক সময় ২টা অপশন হয় যে আপনার যদি চাই যে ফোন নাম্বারে যে ইউজ করে থাকেন সেখানে আপনার কোনো লিঙ্ক পাঠাতে পারে, অথবা এখানে ইমেইলে আসতে পারে। যেহেতু এখানে ইমেইল আসছে তার মানে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে ওটাকে আপনার অ্যাপ্রুভ দিতে হবে। তো ওটা কেমন হবে, বেসিক্যালি এটা এরকম দেখাবে যে আপনার যদি ইমেইলে যায় তো সেই ইমেইলে এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে আপনার এই জায়গাটিতে নেক্সট স্টেপে চলে আসবে, এইরকম অপশন পেয়ে যাবেন। তখন কি হবে, যেহেতু আমরা ইউএসএতে একটা পেওনার ব্যাংক অ্যাড করব, তো পেওনারের কিন্তু একটা নিজস্ব একটা ব্যাংক আছে, যে আপনারা ওইখানে ভার্চুয়ালি একটা ব্যাংক পেয়ে যাবেন। তো সেই ব্যাংকের ইনফরমেশনগুলো আমরা যখন পেওনার অ্যাকাউন্টে ঢুকবো সেখান থেকে পেয়ে যাব। এখন কথা হচ্ছে পেওনার নিয়ে এত কথা বলতেছি, তো পেওনার আমরা কোথায় পাবো? তো পেওনার নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, এরকম শত শত ভিডিও পাবেন। অনেক ভাই বোনেরা তারা বানিয়ে রাখছে যে কিভাবে সেলার, আপনার কিভাবে একটা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এটা পেওনার অ্যাকাউন্টটা যেহেতু মোটামুটি অনলাইনে যারা কাজ করে সবারই দরকার, এটা অনেকেই ভিডিও বানাইছে, হয়তো আমার চ্যানেলে ভিডিওটা সম্ভবত নেই। তো আপনার অন্য কোনো চ্যানেল থেকে ভিডিওটা দেখে তারপরে আপনি একটা পেওনার অ্যাকাউন্ট করবেন। করার পরে সেই পেওনারের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখানে বসাবেন। তো পেওনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনি যে নামে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনি যে নামে আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন
সেই নামটা ইউজ করবেন। তারপর হচ্ছে আপনার যে রাউটিং নাম্বার দিয়ে সেই রাউটিং নাম্বার 9 ডিজিটের হয়ে থাকে সেটা বসাবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। করার পরে এখানে আপনি আবার এটা আবার একটা ব্যাংক ওই ব্যাংক অ্যাকাউন্টে আবার আপনাকে রিটাইপ করতে হবে। করার পরে আপনাদের যে অপশন থাকবে সবই কমপ্লিট করার টিক মার্ক দিয়ে এখানে ডিপোজিট মেথড এই সেট ডিপোজিট মেথডে এটাকে আপনারা সেট করে দিবেন। সেট করার পরে আপনাদের এরকম একটা অপশন দেখাবে যে ডিপোজিট মেথড হ্যাজ বিন সাকসেসফুলি। আপনার এরকম অপশন আপনার যে লাস্ট যে এন্ডিং 4 ডিজিট দেখাবে, তারপর হচ্ছে আপনার যে পেনার যে নামটা ইউজ করছেন সেই নামটা দেখাবে। তো দেখানোর পরে এটা বেসিক্যালি আপনার একটা সময় নেবে। এটা দেখে ২-৪ ঘন্টার মধ্যে হয়, অনেক সময় ২৪ ঘন্টা সময় লাগে। তো নরমালি এটা 24 আওয়ার্সের ভিতরে তারা এটা এই অ্যামাজন থেকে তারা এটাকে ইনভেস্টিগেট করার পরে তারা এটা অ্যাপ্রুভ দিয়ে দেয়। তখন ওই আপনার মেইলে একটা এরকম পাবেন, মেইল পাবেন, ইউর অ্যামাজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। তো এরকম আপনার একটা নোটিফিকেশন বা একটা মেইল পেয়ে যাবেন। তো ফাইনালি তার মানে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যে এই প্রসেসটা মেনটেন করে যে ডিপোজিট মেথড অ্যাড করলাম, এখানে আমাদের যে অ্যামাজন থেকে যে ডলার অথবা পাউন্ড যেটি আমরা ইনকাম করি সেটা কিন্তু আমাদের এই পেওনার অ্যাকাউন্টে জমা হবে। এখন এটা তো ইউএসডিতে অথবা জিবিপিতে থাকবে। তো আপনি চাইলে কিন্তু সরাসরি এটাকে আবার টাকাতে নিয়ে আসতে পারবেন, কারণ এই পেওনার অ্যাকাউন্টের সাথে অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা লোকাল ব্যাংক আপনাকে অ্যাড করে রাখতে হবে। লোকাল ব্যাংক বলতে বোঝাচ্ছি যে আপনার ডাচবাংলা ব্যাংক হতে পারে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, মানে এরকম যে যে ব্যাংকগুলো আছে, যে যার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকগুলো আপনি অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পরে কি হবে, আপনি চাইলে ওই পেওনার থেকে যে ডলার পাবেন সেই ডলারটা উইথড্র দেওয়ার একটা অপশন আছে। তো উইথড্রোতে যখন যাবেন, উইথড্র করে দিবেন, তখন আপনার ওই ডলারের এগেনস্টে ওই বাংলার দেশের যে আমাদের যে কারেন্সিতে টাকাতে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু আমাদের এই একটা সময় গিয়ে, মানে সেটা হয়তো 3 to 5 ডেজের ভিতরে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা জমা হবে। তখন চাইলে আপনি কিন্তু সেই টাকাটা আপনি টাকাতে উঠাইতে পারবেন, অথবা আপনি যে ইউএসডিতে বা পাউন্ডটা পেয়েছেন সেটা চাইলেও কিন্তু আপনার প্রোডাক্ট আবার রিপারচেস বা অথবা ডলার আপনি কাউকে সেলও করতে পারেন চাইলে। তো যাই হোক, এইভাবে মূলত আমরা বাংলাদেশ থেকে আমরা এইভাবে মূলত বাংলাদেশে আমরা ডলারগুলো এনে থাকি বা পাউন্ডগুলো এনে থাকি অ্যামাজনের মাধ্যমে। আর সেকেন্ডলি যারা আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করতেছি, সেকেন্ডলি হলো যে যারা দেশের বাইরে আছেন তাদের জন্য কিন্তু এত সমস্যা নাই, কারণ চাইলে তারা মোটামুটি যে কোনো ব্যাংকে তারা অ্যাড করে দিতে পারে, কারণ ওই দেশের লোকাল ব্যাংকও তারা অ্যাড করে দিতে, কারণ বাংলাদেশে যেহেতু আমরা সরাসরি আনার কোনো ওয়ে নাই, সেই জন্য আমরা মিডলম্যান হিসাবে একটা ব্যাংক অ্যাড করে তারপরে আমরা বাংলাদেশে এটা ডিরেক্টলি নিয়ে আসি। তাছাড়া এটা আমাদের ওয়ে নাই। আর এই মুহূর্তে আপনি ইউএসএতে আছেন অথবা ইউকেতে আছেন, তো এখন আপনি চাইলে কিন্তু ওইখানে আপনার পেওনার ওয়াইজ যদি নাও থাকে, ওইখানে আপনার ইউকে অথবা ইউএসএর যদি কোনো ব্যাংকও থাকে, সেই ব্যাংক অ্যাড করে কিন্তু আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টেই আপনি অ্যামাউন্টটা নিতে পারবেন, কারণ আপনি ওই কারেন্সিতেই আপনি ওই জায়গাগুলোতেই আপনার সরাসরি অ্যামাউন্ট অ্যামাজন থেকে তারা ট্রান্সফার করে থাকে। তো এই জন্য আপনি সরাসরি ওই ব্যাংকগুলোতেও নিতে পারবেন। আপনার জন্য পেওনার অথবা ওয়াইজ যে এটা ম্যান্ডেটরি তা কিন্তু না, তখন ওই সকল ব্যাংকগুলোতেও কিন্তু আপনি সরাসরি আপনার এই ডলার অথবা পাউন্ডগুলো আপনি সহজে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।